হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেকদিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমরা বলো তোমরা সকলে কেমন আছো। তো বন্ধুরা, আমি কিছু নতুন তথ্য জানতে পারলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এটি শেয়ার করি। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো বন্ধুরা, তোমরা যারা ডব্লিউপি কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র ডব্লিউপি কেপি কনস্টেবল কেন বলছি, তোমরা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু সামনেই খুবই ভালো সময় আসতে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন কিন্তু পুলিশে হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে। শুধুমাত্র পুলিশ কেন বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তোমরা যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা কিন্তু একসাথে অনেকগুলি পরীক্ষায় বসার সুযোগ পেয়ে যাবে। তাই যারা তোমরা প্রিপারেশনের মধ্যে আছো তাদেরকে আমি বলবো তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। আর তাছাড়া যাদের স্বপ্ন পুলিশ হওয়ার, তাদের জন্য তো ভালো সময় আসতেই চলেছে। এবং যারা এতদিন ধরে পরীক্ষা দিয়ে বসে আছো রেজাল্টের অপেক্ষায়, তাদেরও কিন্তু অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন কিন্তু পুজোর আগে 16,000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আর বন্ধুরা, তো তোমরা যারা ডব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় বসে আছো, ডব্লিউপি কনস্টেবলের তো ইন্টারভিউ হয়ে শুধুমাত্র ফাইনাল মেরিটের আশায় বসে আছো, যারা ভাবছো যে তোমাদের পরীক্ষাতে মার্কস ভালো আছে এবং ইন্টারভিউ ভালো হয়েছে, তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু ব্যাগ প্যাকিং করা শুরু করে দাও। কারণ তোমাদের নিয়োগটা কিন্তু পুজোর আগেই হবে। ইতিমধ্যে একটা নোটিশ কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টারে চলে গেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে সেই সমস্ত ট্রেনিং সেন্টারগুলির অ্যাকোমোডেশন সম্পর্কে, অর্থাৎ তারা কতজন করে ট্রেনিং করাতে পারবেন এক একটি সেন্টারে, সেটি জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের ট্রেনিং সেন্টারগুলি কিন্তু ঠিক করা হচ্ছে। যেমন দেখেছো তোমরা, প্রত্যেকবার তোমাদের গ্রাউন্ডের আগে প্রত্যেকটি গ্রাউন্ডে কিন্তু নোটিশ যায় এবং সেই ডেট অনুযায়ী তোমাদের গ্রাউন্ডটি শুরু হয়। তো সেই রকম আশা করা যায় যে ট্রেনিং সেন্টারগুলিতে যেহেতু মেল গেছে ট্রেনিং সেন্টারে অ্যাকোমোডেশন জানার জন্য, তো খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বের হতে চলেছে। তোমরা কিন্তু এবছর পুজোটা তোমাদের জন্য অন্যরকম হতে চলেছে। তোমরা পুজোতে নতুন জামা কাপড় নয়, নতুন ইউনিফর্ম তোমাদের গায়ে উঠতে চলেছে। এরপর আসি কেপি কনস্টেবলের এক্সাম দিয়ে যারা বসে আছো, তাদের কিন্তু এখনো গ্রাউন্ড হয়নি। বিভিন্ন কেসের কারণে এই দুটি পরীক্ষায় কিন্তু এতদিন ধরে নিয়োগটা বন্ধ হয়েছিল। তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু হাতে বেশি সময় পাবে না। তোমরা হয়তো এতদিন ধরে ভাবছিলে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট এখনো দিচ্ছে না, কবে হবে, এই ভেবে হতাশ হয় হয়তো গ্রাউন্ড প্র্যাকটিস করাও বন্ধ করে দিয়েছো বা প্রিপারেশন থেকে দূরে সরে গেছো। তো তোমরা এই ভুলটা আর করো না, কারণ এইভাবেই একের পর এক রিক্রুটমেন্টগুলো কিন্তু চলতে থাকবে। যেহেতু সরকার নতুন এসেছে, তাদেরকেও কিছুটা বোঝার জন্য সময় তো দরকার। আর যে সমস্ত ভাই বোনেদের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়তো একটুর জন্য হয়নি, পাশ করতে পারোনি বা গ্রাউন্ডে কেটে গেছো, তারা এই কেপি কনস্টেবলের দিকেই তাকিয়ে আছো, তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু বাড়িতে বসে আর সময় নষ্ট করো না। কারণ তোমরাও কিন্তু খুব বেশি সময় হাতে পাবে না। আগেরবার তোমরা ডব্লিউপি কনস্টেবলে দেখেছো মাঠে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট বাদ গেছে। বিশেষ করে আমি বলবো বোনেদের কথা, তোমাদের কিন্তু মাঠের টাইম যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে, তো গ্রাউন্ডে কিন্তু প্রচুর জন বাদ গেছে। যারা পাস করেছে তারা প্রায় সকলেই কিন্তু ডব্লিউপি কনস্টেবলে সিলেকশন পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, এখন এতদিন হয়তো ভাবছিলে যে পরীক্ষা দিয়ে বসে আছো রেজাল্ট কবে আসবে, এই ভেবে হতাশ হয়ে হয়তো তো গ্রাউন্ড প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলে। তো এই ভুল কিন্তু আর করো না। তোমরাও কিন্তু গ্রাউন্ডের জন্য প্র্যাকটিস শুরু করে দাও। তোমরাও কিন্তু তোমাদের জন্য কিন্তু যদি একবার নোটিশ দিয়ে দেয়, তখন কিন্তু গ্রাউন্ডের জন্য আর বেশি সময় পাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই তথ্যটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা তোমাদের কাজে লাগবে। তো পরের ভিডিওতে নতুন কোনো এরকম ইনফরমেশন পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।